উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক। নয়া রাজনৈতিক দলে যুক্ত হওয়ার জন্যই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, সংবাদ সম্মেলনে জানালেন নাহিদ ইসলাম। নিজেরা কাদা ছোঁড়াছুড়ি করলে দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে, রাজনৈতিক দলগুলোকে সতর্ক বার্তা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ। বনানী কবরস্থানে শহীদ সেনাদের কবর জিয়ারত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পিলখানা হত্যাযজ্ঞের বিচারের আশ্বাস। অন্তর্বর্তী সরকার প্রধানকে শক্ত হাতে সরকার পরিচালনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি চায় অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। বলেন, মতপার্থক্য যেন বিভেদে রূপান্তরিত না হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আর নেই, ভোরে মারা গেছেন ধানমন্ডির বাসভবনে। তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের মন্তব্য। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ কয়েকটি হলের নাম পরিবর্তনের ঘটনায় তিনি মর্মাহত। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, রমজানে চাল, ডাল, ছোলা ও চিনির সরবরাহ নিশ্চিতের চেষ্টা করছে সরকার। টেন্ডারের নামে সরকারি কেনাকাটায় নিয়ন্ত্রণ করছে দেশের মাত্র 10% ঠিকাদার। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিতে তা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, টিআইবির পর্যবেক্ষণ। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, সাপোর্ট দেওয়ার পরও কিছু ব্যাংককে বাঁচানোর সম্ভাবনা ক্ষীণ, বন্ধ করা সমাধান নয়। আব্দুল আওয়াল মিন্টুর মন্তব্য। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিভ টু আপিলের অনুমতি নিয়ে আদেশ কাল। ভিসির বাসভবনে তালা দিতে গিয়ে শিক্ষকদের বাধার মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। সাজেকে 10 ঘণ্টার আগুন বিপর্যয়ের ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন। সাভারের একটি কারখানার ফায়ার এক্সটিংগুইশার বিস্ফোরণে 2 শ্রমিক নিহত। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈঠক। আজ স্প্যানিশ কোপা ডেল রের হাই ভোল্টেজ সেমিতে মুখোমুখি বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিরেক্টরস গিল্ডের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করলেন নন্দিত অভিনেতা আবুল হায়াত। বললেন, শুধু পিকনিকের জন্য একটি সংগঠন হতে পারে না।